জন্মদিবস পালন করে, নবীজির নামে জশ্নে জুলুস, তারা মিটিং মিছিল করে, কোন ধরনের সুনাম তারা দেয় নবীজিকে কেন্দ্র করি না। আমরা জানবো জন্মদিবস পালন করা এটা কতটুকু শরীয়ত সম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের মধ্যে কোনো জন্মদিন পালন করেন না। ওনার জন্মদিন কেউ পালন করত না। সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান, আলী যারা ছিল কিবারে সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত, তাদের মধ্য থেকে কেউ কিন্তু নবীজির জন্মদিন পালন করে না। কোন সাহাবী নবীজির জন্মদিন পালন করে না। তাবেঈ, চার ইমাম মাযহাবের চারজন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারজন ইমামের মধ্য থেকে কোন ইমামের জন্মদিন পালন করে না। তারপরে যারা আসছে তারাও জন্মদিন পালন করে না। জন্মদিবস পালনের ব্যাপারে বুখারী বলেন কুতুবে সিয়াসিত্তার মধ্যে দুর্বল একটা হাদিস নাই জন্মদিন পালন করতে হবে। এই জন্মদিন পালন করার কথা ইন্ডিয়া থেকে শুরু হয়েছে। নামদারি সুন্নি একজন আলেম ছিল, সেই আলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, সেই দিনকে কেন্দ্র করে জন্মদিন পালন করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতে সবাই আনন্দিত। আরে আবু তালেব, আবু লাহাব নবীজির জন্মের কথা শুনে তার কাছে থেকে আঘাত করেছে। যেই নবীজি দুনিয়াতে আসার পরে যখন শুনছে মুহাম্মদ দুনিয়াতে আসছে, সাথে সাথে তার কাছে থেকে আঘাত করে দিয়েছে। অর্থাৎ গোলাম ছিল, গোলাম থেকে মুক্ত করে দিয়েছে। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু লাহাবকে দাওয়াত দিল, দিনের দাওয়াত, আবু লাহাব বলল তাব্বাল্লাকা আন হাযা জামাতানা, তুমি কি এই জন্যই কি আমাদেরকে জমা করেছো? আর তুমি ধ্বংস হও। আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে নাই, সাথে সাথে সূরা লাহাব নাযিল করে উত্তর দিয়ে দিল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কেমন তারা কার জন্য বন্ধ করে? আল্লাহ তার জন্য স্মরণ দোয়া করেছে, আরে তুমি ধ্বংস হও, হাত ধ্বংস হোক, তার নাম কান সব ধ্বংস হোক। ওই মুহাম্মদ এই জন্যই কি আমাদেরকে জমা করেছ? অথচ আবু লাহাবের ভিতরে নবীজির প্রেম ছিল, আশিক ছিল, এসকে নবী তার ভিতরে ছিল, এসপর তার ভিতরে ছিল। যখন দিনের দিকে দাওয়াত দেওয়া শুরু করলো তখন এই শেষ শত্রু হয়ে গেছে। তো বর্তমানে কিছু আছে আশিকে রাসূল, তারা আশিকে রাসূল মনে করে মিলাদুন নবী পালন করে। আচ্ছা ঠিক আছে, নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছেন মানলাম, তাহলে তো নবীজি এই দিনে মৃত্যুবরণ করেছে, তার মানে নবীজি এই দিনে মৃত্যুবরণ করেছে, এই দিনে খুশি দিনে আমরা জন্মদিবস পালন করি। জন্মদিবস পালন করা জায়েজ না, জন্মদিবস পালন করা জায়েজ না। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাত
করা দরকার ছিল আর তারা করেছে কি? তো আজকে আশিকে রাসূলের কিছু পরিচয় দিব। রাসূলের সাহাবীদের ভিতরে কেমন আশফা ছিল, রাসূল প্রেম কেমন ছিল, আর বর্তমানে কিছু সুন্নিদের ভিতরে কেমন আছে। এক নম্বর কথা হচ্ছে জন্মদিবস পালন করা যায় না। আপনার সন্তান হয়েছে, আমাদের সন্তান আছে, এতই আবেগ যদি থাকে, বেশি আবেগে আপ্লুত হয়ে সন্তান এই দিনে জন্মগ্রহণ করেছে, জন্মদিবসে কেক কাটা হয়, এই দিনকে কেন্দ্র করে আয়োজন করা হয়, সেটা খাওয়া যায় না। জন্মদিনকে কেন্দ্র করে কেক কাটা, জন্মদিনের কেক পাওয়া যায়, সেখান থেকে কেক নিয়েছে, কেক কাটা কি জন্মদিবস পালন করা যায় না। টাকা হয়েছে দিনে নষ্ট করবেন, কি একটা অবস্থা, কি কথা, কি খ্রিস্টান আমাদের ভিতরে ঢুকে গেছে। মুহতারাম হাজির, সাহাবীদের ভিতরে কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল, সাহাবীদের বিষয়টা পরে নিয়ে আসি। একটা খেজুর গাছের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি আমার চেয়ে অনেক বেশি ছিল। যেই সমস্ত আশিকে রাসূল মিলাদুন নবী পালন করে, নবীর জন্মদিবস পালন করে, ওই সমস্ত ব্যক্তিদের চাইতে আমার একজন আশিকে রাসূল ছিল। রাসূলের আশিক ছিল খেজুর গাছ। একজন মহিলা নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন গোলাম আছে, সে কিন্তু ভালো মিস্ত্রির কাজ করতে পারে, কাঠ মিস্ত্রির কাজ করতে পারে। ও নবীজি, আমি চাই আমার এই গোলামটা কাঠ মিস্ত্রির কাজ করতে, যেহেতু সে কাঠ মিস্ত্রির কাজ করতে পারে, আপনার জন্য মসজিদে নববীর জন্য একটা মিহরাব বানায় দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ওই মিস্ত্রিকে বলো একটা মিহরাব বানানোর জন্য, যেমন আপনাদের মসজিদের মনে করেন চান, যারা মসজিদে নববীর ভিতরে গিয়েছেন দেখেছেন, আগে কিন্তু এমন চাল ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের উপর পয়সা বাঁধ দিল। ইয়াউমুল জুমআ, জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাখাতে দাঁড়াইয়া জুমা পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম কাঠ মিস্ত্রির কাজ করতে পারে, সে একটা চেয়ার আপনাকে বানাবে, একটা মিহরাব বানাবে। আল্লাহ নবীজি বলল, ঠিক আছে, একটা মিহরাব বলো তাকে বানিয়ে দিল। সে যখন মিহরাবটা বানাইল, সুন্দর করে বানাইছে। মিহরাবটা বানানোর পর ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন, খেজুর গাছটাকে চলে রাখিয়া মিস্ত্রির হাতের বানানো কাঠের মিহরাবটাকে খেজুর গাছের জায়গায় রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দেওয়ার জন্য যখন বয়ান করার জন্য মেসের উপরে বসেছেন, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খেজুর গাছটা উটের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উট যেভাবে ডাকাডাকি করে, কান্নাকাটি করে, খেজুর গাছটা সেভাবে কান্নাকাটি করতেছে। আরেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, মানুষ যেভাবে